الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد मेरे दोस्तों बुजुर्गों अजीजों, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এবং দুনিয়ার সমস্ত মানুষকে দুনিয়াতে একটা মুক্তাসার সংক্ষিপ্ত জিন্দেগি দিয়ে পাঠিয়েছে, যে জিন্দেগি শেষ হয়ে যাবে, যেটাকে ক্ষণস্থায়ী জিন্দেগি বলা হয়। আখিরাতের জিন্দেগি, মানুষের মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে, সেটা শুরু হবে, শেষ হবে। একটা বরফের টুকরা 20 কেজি ওজনের একটা বরফের টুকরা যদি এই কামকাল মসজিদের গেটের সামনে রেখে আসি, কিছুক্ষণ পরে গিয়ে দেখলি কি ওই বরফের টুকরা থাকবে? ভাই, থাকবে না। ওই বরফের টুকরা গলে শেষ হয়ে যাবে। ঠিক তেমনি মানুষের দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আজকে আমরা যারা আছি, এমন এক সময় ছিল যখন আমরা কেউ দুনিয়াতে ছিলাম না। আবার সামনে একটা সময় আসবে যখন আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আসবে না ভাই এমন একটা সময়? কিন্তু মৃত্যুর পরে মানুষের কবর, হাসর, মিজান, তুলসিরাত যাই বলেন, এই যে জিন্দেগি শুরু হবে, এই জিন্দেগির পরে ঠিকানা হবে হয় জান্নাত নয় জাহান্নাম, তৃতীয় কোনো ঠিকানা নেই। এই জন্য ভাই মেরে পুস্তক বলা হয়, বুদ্ধিমান ওই লোক, জ্ঞানী ওই লোক যে তার আখিরাতের জিন্দেগি শুরু হওয়ার আগে আগে, মৃত্যুর আগে আগে, কবরে দাফন হওয়ার আগে আগে, মৃত্যুর আগে আগে সে তার আখিরাতের তৈরি করে। একজন লোক বাংলাদেশ থেকে যদি বিদেশে যায়, ওই বিদেশে গেলে কি বাংলাদেশি টাকা চলে ভাই? চলে? ইন্টারন্যাশনাল কারেন্সি ডলার, ওটা চলে। ঠিক তেমনি মানুষের দুনিয়াতে যা আছে, চিজ, আসবাব, মাদি আসবাব যা আছে, যার কাছে যা কিছু আছে, এগুলা কোনোটাই আখিরাতে কাজে আসবে না। আখিরাতে কাজে আসবে মানুষ দিন মাফিক যে আমল করবে, ওই আমলের প্রতিদান, ওই আমলের নতিজা বাকি থাকে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ মিসাল দিচ্ছেন, আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, এই সমস্ত খালি জায়গা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, কয়টা সরিষার দানা থাকবে ভাই? অগণিত সরিষার দানা থাকবে। বলছে এই অগণিত সরিষার দানা মধ্যে থেকে একটা করে পাখি 1000 বছর পর পর আসিয়া যদি একটা করে সরিষার দানা নিয়ে যায়, তাহলেও এমন একটা সময় আসবে যখন সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে, ওইটা শেষ হবে। হাদিস শরীফের মাফহুম, বুদ্ধিমান ওই লোক, জ্ঞানী ওই লোক যে তার মৃত্যুর আগে আগে মৃত্যুর তৈরি করে, দুনিয়া থাকতে থাকতে তার আখিরাতের তৈরি করে। আখিরাতের তৈরি কি? আখিরাতের তৈরি হলো মানুষ তার 24 ঘন্টার জিন্দেগিতে
যে সমস্ত আমালগুলা করবে, যে সমস্ত কাজগুলা করবে, যে সমস্ত প্রয়োজনীয় যে সমস্ত হরকত করবে, ইবাদতের লাইনে হোক, মুআমালাতের লাইনে হোক, মুআশারাতের লাইনে হোক, আখলাকের লাইনে হোক, যে কোনো লাইনে মানুষ যা করবে ওইটা যদি সে নবীর তরিকায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন এই উম্মতের জন্য ওইভাবে করে, তাহলে এটা তার আখিরাতের কামাই। আর আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি পছন্দ করেন, মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদের উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা মানুষকে যে ভালোবাসেন, এই ভালোবাসার নিদর্শন স্বরূপ, এই ভালোবাসার কারণে, মহব্বতের কারণে তওফা স্বরূপ, উপহার স্বরূপ আল্লাহ তাআলা মানুষের জন্য দ্বীন দিয়েছেন, দ্বীন, পবিত্র জীবন ব্যবস্থা দিয়েছেন, ইলম দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। চাই এটাকে দ্বীন বলি, চাই শরীয়ত বলি, চাই ইলম বলি, চাই পবিত্র জীবন ব্যবস্থা বলি, এটা আল্লাহ তাআলা উপহার স্বরূপ দিয়েছেন আমাদের। আমরা যদি আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জীবন ব্যবস্থা, যে দ্বীন, যে ইলম, যে শরীয়তকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই দ্বীন মাফিক যদি আমি আমার জিন্দেগিকে অতিবাহিত করতে পারি, দ্বীনের সমস্ত কাজকে, নিজের প্রয়োজনীয় সমস্ত কাজকে যদি দ্বীন মাফিক করতে পারি, তাহলে এই সমস্ত কাজ ইবাদতে পরিণত হবে। যে কথা আরজ করতেছিলাম, আল্লাহ তাআলা মানুষকে পছন্দ করে দ্বীন দিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহ তাআলা মানুষের জন্য দুনিয়াতে দুইটা বড় বড় নিয়ামত। কয়টা ভাই নিয়ামত? একটা হলো ঈমানের নিয়ামত, আর একটা হলো দ্বীনের নিয়ামত। ঈমান হইল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, তাআল্লুক মাল্লাহ। মানুষ আল্লাহকে চিনতে পারে ঈমানের বুনিয়াদের উপর, ইখলাসের বুনিয়াদের। হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করতে, হুজুর ঈমান কি? হুজুর বলছেন ঈমান হলো ইখলাস। ইখলাস কি? ইখলাস হলো ঈমান। তো ঈমানের দৌলত দিয়েছেন, এটা একটা নিয়ামত। দুনিয়াতে বহুত লোক আছে যার কাছে ঈমান নাই, মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে, আর আল্লাহ তাআলা যার উপর রহম করছেন সে অন্য ধর্মের মধ্যে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা যাকে ঈমানের দৌলত দিয়েছেন, এটা অনেক দামি জিনিস। কারণ একজন ঈমানওয়ালা দুনিয়াতে থাকবে তো আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত কায়নাতকে, এই যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ ঠিক রাখবে। ঈমানওয়ালা থাকবে না, সব ধ্বংস করে দেবে। তো ঈমানের নেয়ামত, ঈমান একটা নেয়ামতের জিনিস, দামি জিনিস। এরপরে সবচেয়ে নেয়ামত, সবচেয়ে দামি যে জিনিস, সেটা হলো দ্বীন। আল্লাহ তাআলার পছন্দনীয় বাকি যে জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থা অনুযায়ী আমি চললে আমি দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব। সেজন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামের মাধ্যমে মানুষকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করছে, দ্বীন শিখাইছেন। আম্বিয়া কেরামের মাধ্যমে পবিত্র জীবন ব্যবস্থা মানুষের কাছে পৌঁছাইছেন।
আমাদের উলামায়ে কেরাম বলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ১৬ লক্ষ আম্বিয়া কেরাম দুনিয়াতে আসছেন। সমস্ত নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ তাআলার পছন্দনীয় জীবন ব্যবস্থা দুনিয়াতে মানুষের কাছে পৌঁছাইছে। আমাদের হযরতজি মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনার কবরকে নূর দ্বারা ভরে দেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচা মাকাম দান করেন। উনি মিসাল দিয়েছেন। কি মিসাল? মিসালটা হলো একটা ছোট বাচ্চা, 2 বছর বয়স, ওই বাচ্চা যে কাপড়টা পরিধান করে, ওই বাচ্চার বয়স যখন 3-4 হয়ে যায়, ওই বাচ্চার আকৃতি বড় হয়ে যাওয়ার কারণে ওই 2 বছরের জামাটা তার গায়ে লাগে না। এরকম হয় না ভাই? হয় কিনা এরকম? তখন তার অভিভাবক, তার বাবা মা ওই বাচ্চা যে আকার, শরীরের যে আকৃতি ধারণ করছে, ওই আকৃতি অনুযায়ী তাকে জামা বানিয়ে দেয়। এরকম দেয় কি দেয় না ভাই? তো বাচ্চা 4 বছরের বাচ্চা 4 বছরের মাপে, শরীরের মাপে জামা পরতেছে। কিছুদিন পরে বাচ্চার বয়স বাড়তে থাকে, শরীরও বাড়তে থাকে। ওই 4 বছরের কাপড়টা তার গায়ে আর লাগে না। বাচ্চার বয়স 6 বছর হয়ে গেছে, ওই বাচ্চার ওই কাপড়টা টাইট হচ্ছে, ঢুকেই না শরীরের মধ্যে। তখন পুনরায় তার বাবা মা তার জন্য আবার নতুন কাপড় বানিয়ে দেয়। এরকম হয় না ভাই? হয় কিনা ভাই? বলেন না আপনারা, হয় এরকম? যারা ঘুমাইতেছেন তারাও বলেন, এরকম হয় কিনা? তখন তার বাবা মা আবার তার জন্য জামা কাপড় পরিবর্তন করে দেয়। এইভাবে বাচ্চা বড় হইতে থাকে, বাচ্চার শরীরের আকৃতি বড় হইতে থাকে। শরীরের আকৃতি অনুযায়ী তার অভিভাবক, তার বাবা মা তার শরীরের আন্দাজ করে, শরীরের আকৃতির মোয়াফেক, ওই আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জামা কাপড় বানিয়ে দেয় কি দেয় না ভাই? আবার বাচ্চা বড় হইতেছে, এরকম বাচ্চা বড় হইতে থাকে, তার কাপড়ের সাইজ পরিবর্তন হইতে থাকে। এইভাবে বাচ্চা বড় হইতে হইতে একটা অবস্থার সৃষ্টি হয়। ওই বাচ্চা থাকে না, সে বালেগ হয়ে যায়। 18 বছর হয়, 20 বছর হয়, 22 বছর হয়, একটা আকার চলে আসে। তারপরে আর ওই বাচ্চা, আমরা কি বলি, মানুষ, যুবক, তার আর শরীরের আকৃতি পরিবর্তন হয় না, একটা পূর্ণাঙ্গ আকার চলে আসে। ওই সময় তার শরীরে যে কাপড়টা আছে, ওইটা অনেকদিন যাবত পড়তে পারে, যতদিন পর্যন্ত কাপড়টা ছিঁড়া না যায়। কি বলেন ভাই? হয় না এরকম? আর পরিবর্তন করার প্রয়োজন হয় না। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ক্রমাগতভাবে দুনিয়াতে নবী আসতেছিল, রাসূল আসতেছিল, আম্বিয়া কেরাম আসতেছেন, ওনাদের ওনাদের আশার মাধ্যমে আল্লাহ তাআলা যুগে যুগে দ্বীনকে, শরীয়তকে, ইলমকে, পবিত্র জীবন ব্যবস্থাকে পরিবর্তন করছেন, আস্তে আস্তে পরিবর্তন করছেন। আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মওকায়, যেই আজকে হজ্জুল বিদা বলা হয়, আরাফাত দিনে আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানব জাতির জন্য যে জীবন ব্যবস্থা পাঠিয়েছিলেন, যে দ্বীন পাঠিয়েছিলেন, যে শরীয়ত পাঠিয়েছিলেন, যে ইলম পাঠিয়েছিলেন, এটাকে পূর্ণাঙ্গ ঘোষণা করেছেন। আরাফাত দিনে পূর্ণাঙ্গ ঘোষণা করা হয়েছে দিনকে, এবং এই দিনের উপর, এই শরীয়তের উপর, এই ইলমের উপর আল্লাহ রাজি হয়ে গেছে।
এবং কিয়ামত পর্যন্ত এই দিন অপরিবর্তিত থাকবে। কি বলেন? দুনিয়ার বয়স কত বছর আমরা জানি না, হাজার হাজার বছরের দিন পরিবর্তন হইতেছিল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আজকে থেকে 1500 বছর আগে বা 1400 বছর, 1450 বছর আগে মোটামুটি। ওই আরাফাত দিনের পর থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার বছর দুনিয়া থাকবে, এর মধ্যে দিনের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। আমাদের উলামায়ে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত শোভা, যত ডিপার্টমেন্ট, যত শাখা, যত নজম, যত পদ্ধতি, যত দেশ, যত জাতিগত শাখা প্রশাখা সৃষ্টি হোক না কেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মক্কায় যে দিনকে পূর্ণাঙ্গ ঘোষণা করছেন আল্লাহ তাআলা, ওই দিনের ভিতরে দুনিয়ার সমস্ত কিছু নিয়ম কানুন চুপায়িত আছে। ওই দিনের ভিতরে মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার জন্য দিক নির্দেশনা রয়েছে। আর এইটা এলেম, এটার জ্ঞান আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সিনার মধ্যে হেফাজত করছে। তো উলামায়ে কেরামের সিনার মধ্যে তো দিন আছে। আমরা যারা আলেম না, আমরা কিভাবে দিন পাবো, কিভাবে দিনের উপর চলব? হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার দিনের মধ্যে আল্লাহ তাআলা এই জিনিস ঢালছেন যে সাধারণ মানুষ আল্লাহর রাস্তায় যাওয়ার দ্বারা তার দিলের মধ্যে, তার আকাঙ্ক্ষার মধ্যে, তার নিয়তের মধ্যে এমন একটা অবস্থার সৃষ্টি হবে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের উপর চলার জন্য একটা যোগ্যতা দিয়ে দিবে। দ্বীনের উপর চলার জন্য একটা নিয়ত সৃষ্টি হবে, তার দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হবে যে আমি বাকি জিন্দেগি দ্বীন মাফিক চলবো, আমি ঘুমাবো তো দ্বীন মাফিক ঘুমাবো, আমি বাথরুমে যাব দ্বীন মাফিক বাথরুমে যাব, আমি মসজিদে ঢুকবো দ্বীন মাফিক ঢুকবো, মসজিদ থেকে বের হব দ্বীন মাফিক বের হব, আমি বাজারে যাব দ্বীন মাফিক বাজার করব, আমি বাজার থেকে ঘরে জিনিসপত্র কিনে আনবো দ্বীন মাফিক করব, আমি ব্যবসা করব দ্বীন মাফিক, আমি চাকরি করব দ্বীন মাফিক, আমি নামাজ পড়ব সেই নবীর তরিকায়, আমি রোজা রাখবো নবীর তরিকায়, আমি হজ করব নবীর তরিকায়, আমি যাকাত দেব নবীর তরিকায়, ওই দিন মাফিক করব। সাথে সাথে 24 ঘন্টার জিন্দেগির মধ্যে আমার প্রয়োজনের জন্য যে কাজগুলো করব সেগুলো দিন মাফিক করব। কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতের জন্য সমস্ত কিছু দিন দিয়ে পাঠিয়েছে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছে। তো সাধারণ মানুষ আল্লাহর রাস্তায় যাওয়ার দ্বারা দিনের উপর চলার যে দিনের উপর চলার যে আকাঙ্ক্ষা, নিয়ম, ইচ্ছা সৃষ্টি হবে, সে তখন তার এলাকার আলেমের কাছে গিয়ে তার প্রয়োজনীয় দিনগুলো সে শিখে নেবে। একজন লোক আল্লাহর রাস্তায় গেল, তার নিয়ত আসলো যে আমি বাকি জিন্দেগি দিন মাফিক চলবো, এখন ঘুমাইতে গেছে, তার ভিতরে আসে ঘুমতো নবীর তরিকায় ঘুমাইতে হবে, নাকি বলেন ভাই? তো সে আলেমের কাছে যাবে, আলেমের কাছ থেকে শিখবে কিভাবে ঘুমাইতে হয়। একজন সুস্থ লোক দৈনিক কত ঘন্টা ঘুমায় ভাই? কত ঘন্টা? আচ্ছা ধরলাম 6 ঘন্টা।
ওই লোকটা যদি 72 বছর হায়াত পায়, হিসাব লাগিয়ে দেখা গেছে সে 18 বছর ঘুমায়। কত বছর ঘুমায় ভাই? 72 বছরের একজন বয়স্ক লোক, সে 18 বছর ঘুমায় এসেছে। তো এই 18 বছরের ঘুম ইবাদত হবে যদি ঘুমটা নবীর তরিকায় হয়। ঘুমটা কার তরিকায় হতে হবে? তো এটা শিখাবে কে? ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যবসায়ী, পুলিশের আইজি, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, শিখাবে কে? আলেম শিখাবে। কারণ আলেমের কাছে ইলম আছে, এইভাবে ঘুমাইলে ইবাদত হবে। বলেন, একজন লোক ডান কাত হয়ে শোয়ার জন্য কতটুকু অতিরিক্ত সময় লাগবে? কতটুকু? কোন অতিরিক্ত সময় লাগবে? কত পয়সা অতিরিক্ত খরচা হবে বলেন? অথচ যদি নবীর তরিকায় ঘুমায়, তার ঘুমের জরুরত পুরো হয়ে যাবে এবং এই সময়টা ইবাদতে পরিণত হয়ে যাবে। এই সময়টা ইবাদত যেটা হলো, সেটা আখিরাতের পাথেও হবে। আমেরিকাতে মেডিকেল সায়েন্সের রিসার্চ চলতেছে। কয়েকজন ডাক্তার মিলে গবেষণা করতেছে কিভাবে ঘুমাইলে ভালো ঘুম হবে, কোন পদ্ধতিতে ঘুমালে ঘুমটা সবচেয়ে ভালো ঘুম হবে। মানুষের শরীরের সমস্ত অর্গান, সমস্ত উপাদান, ব্রেন, হার্ট, কিডনি, লাংস, সমস্ত পাকস্থলী, সমস্ত কিছু আরো যা যা আছে, সমস্ত কিছু সুষ্ঠুভাবে চলবে। ডাক্তাররা গবেষণা করতেছে। তো ওনারা মানুষকে কাউকে চিৎ করে শোয়াইছে, শরীরের মধ্যে বিভিন্ন মেশিন ফিট করছে, দেখতেছে কি অবস্থা তার ভিতরের যন্ত্রপাতিগুলা, হার্টের কি অবস্থা, ভালভের কি অবস্থা, কিডনির কি অবস্থা, এগুলো দেখতে, পাকস্থলীর অবস্থা। কখনো চিৎ করে শোয়া দেখতেছে, কখনো কাইট হয়ে শোয়, ডাইন কাত হয়ে, কখনো বাঁ কাত হয়ে, কখনো বসে বসে ঘুমাইয়া বালিশ দিয়ে ঠেলা দিয়ে দেখাইতেছে। বিভিন্ন পদ্ধতিতে তার শরীরের অবস্থা দেখতেছে। তো ডাক্তাররা দেখছেন ডান কাত হয়ে শোয়ার দ্বারা মানুষের শরীরের সমস্ত কিছু ভালোভাবে ফাংশন করে। এক মুসলমান ডাক্তার ছিল, সে হাসতেছে। তো বাকিরা জিজ্ঞেস করতো যে ভাই তুমি হাসতেছো কেন? আরে আমরা তো রিসার্চ করে এটা বাইর করলাম, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে 1400 বছর আগে আমাদেরকে শিখিয়ে গেছেন এই ডান কাত হয়ে শোয়ার জন্য। কি বলেন? নবীর তরিকায় শোয়ার দ্বারা লাভ হলো না লোকসান হলো? দুনিয়াও লাভ, আখিরাতও। একজন লোক বাথরুমে যাইতে হয় না ভাই আমাদের? আমরা তো তাহাজ্জুদের সময় উঠি, ইস্তেঞ্জা করি, ওযু করি, ফজরের নামাজ পড়ি, আবার ওযু করি, আবার দুপুরে গোসল করি, মাঝে আরো 2-3 বার বাথরুমে যাই, এসার পর পর্যন্ত আমরা বাথরুম ইস্তেমাল করি না ভাই? এরকম আমরা হিসাব লাগিয়ে দেখা গেছে একজন মানুষ দৈনিক কমসে কম 1 ঘন্টা বাথরুমে যায়। কতটুকু সময় ভাই? যদি 72 বছর কেউ হায়াত পায়, তাহলে 3 বছর বাথরুমে থাকে। কত বছর থাকে ভাই বাথরুমে? কত বছর ভাই? এখন একজনে আইসা প্রস্তাব দিল। কি প্রস্তাব দিছে ভাই? প্রস্তাব দিছে এই বাথরুমের ভিতরে এয়ার কন্ডিশন লাগিয়ে দেওয়া হবে, একটা বেডরুম বানিয়ে দেওয়া হবে, একটা কিচেন বানিয়ে দেওয়া হবে, একটা ডাইনিং বানিয়ে দেওয়া হবে। তুমি এই বাথরুমের মধ্যে থাকবা, আমরা কেউ রাজি হবো ভাই 3 বছরের জন্য ওখানে থাকার জন্য? যত সুন্দর করে বানিয়ে দেবো, ওই বাথরুমে কেউ থাকবো 3 মাসের জন্য? 3 মাসের জন্য?
আচ্ছা 3 সপ্তাহের জন্য, 3 দিনের জন্য, 3 ঘন্টার জন্য, একত্রে 3 ঘন্টার জন্য যে বাথরুমে থাকতে আমরা তৈরি না, ওই বাথরুমও যদি পা দিয়ে ঢুকি, ডান পা দিয়ে বের হই, ঢুকার আগে দোয়া করি, বের হওয়ার পরে দোয়া করি, বলছে আমি বাথরুমের জন্য ইবাদত করলাম। কারণটা কি? কারণ নবীর তরিকার বাথরুম করার দ্বারা ইবাদত হয়ে গেছে। এটা সহজ না কঠিন? বলেন না সহজ না কঠিন? আমরা আমাদের শরীরের সুস্থ রাখার জন্য সকালে খানা খাই না ভাই? যারা তাহাজ্জুদে উঠে তারা ফজরের আগে একটু চা বিস্কুট খায়, ফজরের পরে ইশরাক করে, তারপরে বাসায় গিয়ে নাস্তা করে না ভাই? দুপুর আর নাস্তার মাঝখানে কেউ ফল খায়, দুপুরে কি বলে দুপুরের খানা খায়, বিকেলে একটু চা বিস্কুট খায়, শোয়ার আগে আবার খানা খায় না এরকম ভাই? এটা আমাদের প্রয়োজনে কিনা? এইটাতেও মোটামুটি 1-1.5 ঘন্টা সময় চলে যায়। যদি 1 ঘন্টা সময়ও ধরি তাহলে এখানেও 3 বছর খানার পিছনে চলে যায়। এই খানাটা যদি নবীর তরিকায় খাইতে পারি, এইটাও ইবাদত হয়ে যাবে। খাবো আমার শরীরের সুস্থতার জন্য, শক্তির জন্য, এই জন্য খাবো নাকি আল্লাহর হুকুমে খাবো? আল্লাহর হুকুমে খাই, আল্লাহর হুকুমে পান করে যদি নবীর তরিকায় খাই, তাহলে এইটাও আমার ইবাদতে পরিণত হয়ে যাবে। সহজ না কঠিন? কি বলে? ওইদিকে হইল 8 বছর, ওইদিকে কত বছর হয়েছে? ওখানে 18 বছর, এরপরে 3 বছর, এরপরে 3 বছর, কত বছর হইল? 24 বছর ইবাদত হয়ে গেছে। এই 24 বছর ইবাদত করার জন্য কতটুকু টাকা খরচ হয়েছে ভাই? নবীর তরিকায় খাওয়া, নবীর তরিকায় বাথরুমে যাওয়া, নবীর তরিকায় এরকম ভাবে ঘুমানোর দ্বারা কতটুকু অতিরিক্ত টাকা লাগলো ভাই? কতটুকু অতিরিক্ত সময় নষ্ট হইল? শুধু নবীর তরিকায় খাওয়া, নবীর তরিকায় বাথরুম, নবীর তরিকায় ঘুমানো, এইটুকু দ্বারাই 24 বছরের ইবাদত হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছেন, উত্তম আদর্শ। ওনার তরিকায় ঘুমানো, ওনার তরিকায় বাথরুমে যাওয়া, ওনার তরিকায় খাওয়া, ওনার তরিকায় দুনিয়াতে যে সমস্ত কাজ আমাদের প্রয়োজনে করতে হয়, চাই সামাজিক কারণে হোক, চাই পারিবারিক কারণে হোক, চাই ব্যক্তিগত কারণে হোক, চাই দিনই অন্য কোনো ইবাদতের লাইনে হোক, আমি যদি নবীর তরিকায় ওই কাজটা করি, আল্লাহ তাআলা ওই কাজটাকে ইবাদতে পরিণত করবে। ওইটা আমার আখিরাতের কামাই হবে। কি বলেন? এটা করার প্রয়োজন আছে কি না? এই জন্য ভাই আজকে এই মজমা আমরা কি নিয়োগ করতে পারি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, যে শরীয়ত নিয়ে আসছেন, যে ইলম নিয়ে আসছেন, আমরা ওইভাবে চলবো? পারি ভাই নিয়োগ করতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ভাই মেরে দোস্ত বুজুর্গ, আমাদের উলামায়ে কেরাম ওই শরীয়তকে, ওই দ্বীনকে, ওই ইলমকে মোটামুটি 5টা শাখা, 5টা শোভার দ্বারা ভাগ করছে। ইমানের লাইনে ইমান একটা লাইন, ইবাদত, মুআমালাত, মুআশারাত, উলামায়ে কেরাম দ্বীনকে এই 5টা শাখা, 5টা শোভার দ্বারা ভাগ করছে। ইমানের লাইনে দ্বীন, ইমানের লাইনে যে শরীয়ত, সেটাও নবীর তরিকায় করতে হবে। হাদিস শরীফের মাফহুম, একজন লোক ওই সময় তার ভিতরে 3টা গুণ থাকে, ওই 3টা গুণ সে হাসিল করতে পারে, তাহলে সে ইমানের লজ্জত হাসিল করতে পারবে, প্রকৃত মুমিন হবে। শুনবো আমরা ভাই। এর মধ্যে প্রথম যে গুণটা দরকার, সেই গুণটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহ আর রাসূলকে।
কাকে মহব্বত করবো বেশি? নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত, নিজের মা বাবার চেয়েও বেশি মহব্বত, নিজের বিবির চেয়েও বেশি মহব্বত, আরো যত মহব্বতের জিনিস আছে সব মহব্বতের চেয়েও সবচেয়ে বেশি কাকে মহব্বত করবো? আল্লাহ। দ্বিতীয় গুণটা হলো কারোর সাথে সম্পর্ক স্থাপন করব, কারোর সাথে ভালো ব্যবহার করব, সুন্দর কথা বলবো, কাউকে মহব্বত করব, কাউকে ভালোবাসবো, ভালো কাজ করব। কার জন্য করব? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য করব, আখিরাতের জন্য। কারোর সাথে বিদ্বেষ স্থাপন করব, শত্রুতা করব, সম্পর্ক ছিন্ন করব প্রয়োজনে, সেটাও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। কয়টা সিফাত হলো? কয়টা হলো? দুইটা হলো, পরের দুইটা মিলে একটা। মহব্বত আল্লাহর জন্য, বিদ্বেষ আল্লাহর। তৃতীয় হলো ঈমান আনার পরে এবং ইমানদার লোক গুনাহ করার পরে, কোনো কারণে শয়তানের প্ররোচনা কোনো গুনাহ হয়ে গেলে সে তওবা করলো, তওবা করার পরে গুনার দিকে যাওয়া তার জন্য এরকম অসম্ভব হবে যেরকম আগুনের দিকে যাওয়া একজন জীবন্ত লোকের অসম্ভব। কি বলেন? আমি আপনি আগুনের দিকে যাইতে পারবো? পারবো ভাই? পারবো। আগুনের দিকে যাওয়া সম্ভব না। এই তিনটা গুণ, আগুনের দিকে যাওয়া যেমন অসম্ভব তেমনি গুনার দিকে যাওয়া সম্ভব হবে। এই তিনটা গুণ যখন আমি হাসিল করতে পারবো তখন আমি ঈমানের লজ্জত হাসিল করব, তখন আমি ঈমানের লজ্জত হাসিল করব, প্রকৃত মুমিন হব। আমরা ঈমানের লজ্জত হাসিল করতে চাই না ভাই? আমরা নবী, আমরা এরকম ভাবে প্রকৃত মুমিন হইতে চাই না? তাইলে এই তিনটা গুণ হাসিল করার প্রয়োজন আছে কিনা? ঘরে বসে বসে এগুলো হাসিল হবে? আল্লাহ রাস্তায় বের হয়ে খুরুজের মাধ্যমে, হিজরতের এরকম ভাবে নকল হরকতের মাধ্যমে এই গুণগুলার উপর, ঈমানের উপর যখন মেহনত করব, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেব, মানুষকে আখিরাতের দাওয়াত দেব, মানুষকে রিসালাতের দাওয়াত দেব, মানুষকে এরকম ভাবে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে দাওয়াত দেব, তখন ভাই মেরে দোস্ত বুঝব আমার মধ্যে আল্লাহ তাআলা এই হালাত পয়দা করে দিবে। করবো না ভাই ইনশাআল্লাহ? এই জন্য আমাদের আল্লাহ তাআলা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে এই কাজটা আমরা পেয়েছি। এত পুরানো কাজ, আমাদের উলামায়ে কেরাম বলেন এটা এই উম্মতের প্রথম জমানার হীরা। প্রথম জমানার কি? প্রথম জমানার উম্মত হযরত সাহাবায়ে কেরাম এই কাম করে আল্লাহ তাআলা কুরবত হাসিল করছেন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করছেন, দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আজকেও এই মেহনত যারা করতেছে, দ্বীনের মেহনত যারা করতেছে, ঈমানের ওই স্তরে পৌঁছে গেছে যে স্তরের দ্বারা সে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলকে করবে, এরকম ভাবে ঈমানের ওই স্তরে পৌঁছে গেছে, এরকম কারোর সাথে বন্ধুত্ব এবং বিচ্ছেদ সেটাও আল্লাহর জন্য করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। বলতেছে এই জিনিসগুলা মেহনতের মাধ্যমে হাসিল। আজকে এই কলমার একিন আছে, এই কলমা আছে আমাদের কাছে, জবানের মধ্যে আছে। কোথায় আছে ভাই? কোথায় আছে? জবানের মধ্যে। মেহনত করে এই জবানের কলমাকে দিলের মধ্যে বসাইতে হবে। কোথায় বসাইতে হবে ভাই? গুলি দেখছেন আপনার? গুলি, রাইফেলের মধ্যে যে গুলি থাকে, এরকম একটা গুলি যদি হাতে নেই, নিয়ে একটা বিড়ালের বাচ্চাকে ফিকে মারি, বিড়ালের বাচ্চা কি মরবে ভাই? মরবে। একটা কুকুরের বাচ্চাকে মারলে মরবে না, একটা কবুতরের বাচ্চাকে মারলে, একটা মুরগির বাচ্চাকে মারলেও মরবে না।
ছোট থেকে ছোট যে কোনো জানোয়ারকে মারি মরবে না, কিন্তু ওই গুলিকে যদি হাত দিয়ে ওই রাইফেলের যে জায়গায় গুলি থাকে ওই জায়গায় ফিট করি, বনের হিংস্র হাতিকেও মারা হয় ওই রাইফেল দিয়ে, ওই গুলির দ্বারা বনের হিংস্র হাতি মারা যাবে না বাঁচবে? কি ভাই, মারা যাবে না ভাই? একই গুলি কবুতরের বাচ্চা মরল না, পাখির বাচ্চা মরল না, বিড়ালের বাচ্চা মরল না, কুকুরের বাচ্চা মরল না, হাত দিয়ে মারার কারণে। ওই একই গুলি রাইফেলে তার ঠিকানায় বসানোর কারণে, তার ঠিকানায় স্থাপন করার কারণে তার শক্তি জোর হয়ে গেছে, হাতিও মরে যাচ্ছে হিংস্র। কারণ কি, গুলির শক্তি প্রকাশ পেয়েছে ওই বন্দুকের মধ্যে রাখার কারণে। উলামায়ে কেরাম বলেন, মেহনত করে জবানের এই কলমাকে মেহনত করে যদি দিনের মধ্যে বসাইতে পারি, তাহলে এই কলমাও আমাকে এই 3টা গুণ হাসিল করে দিবে। এই ইয়াকিন আমাকে গুনাহ থেকে বাঁচাবে, ইয়াকিন আমাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিবে, এই ইয়াকিন আমাকে দুনিয়ার সমস্ত সমস্যা থেকে সমাধান করে দিবে। এই জন্য ভাই ঈমানের লাইনে মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান। ভাই মেরে দোস্ত বুজুর্গ, আমাদের উলামায়ে কেরাম এরপরে দিনের যে শাখার কথা বলে সেটা হলো ইবাদতের লাইনের শাখা, ইবাদতের শোভা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা তো ইবাদত। আমাদের উলামায়ে কেরাম বলে এগুলা বেশক ইবাদত। এগুলা ছাড়াও দৈনিক আমি চলাফেরা, কথাবার্তা, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সগল, আমার পারিবারিক সম্পর্ক, এগুলো যদি আমি নবীর তরিকায় করি, এগুলো আমার ইবাদতে পরিণত হবে। ইবাদতের মধ্যে বড় ইবাদত হলো নামাজ। নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের ঠান্ডা, জান্নাতের চাবি, আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে নেওয়ার মাধ্যম। আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে নেওয়ার মাধ্যম কি ভাই? উলামায়ে কেরাম বলে মেরাজের মওকায় আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার অতি নিকটে নিয়ে গেছিলেন। ওই মওকায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা ওই মওকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার গায়বী খাজানাও দেখাইছেন। ওই গায়বী খাজানার পক্ষে আনার জন্য তোহফা স্বরূপ নামাজ দিয়েছেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গায়বী খাজানা আমাদের পক্ষে আসে। কি বলেন? এই নামাজকে তাহলে সুন্দর করার, সহি করার প্রয়োজন আছে কিনা? এই জন্য আমাদের বড়রা এখানে যখন জামাত আল্লাহ রাস্তায় বের হয়, এই মিম্বর থেকে হেদায়েত দেয় কিভাবে আল্লাহ রাস্তায় মেহনত করতে হবে। এর মধ্যে একটা কাজ আছে যেটাকে তালিম বলা হয়। এই জন্য জামাত যখন আল্লাহ রাস্তায় বের হবে, জামাতে যাকে জিম্মাদার বানানো হবে, জিম্মাদার সাহেব প্রথম দিনই মালুম করে নেবেন ওনার জামাতের মধ্যে কয়জনের সূরা কেরাত ঠিক আছে। যেই কয়জনের সূরা কেরাত ঠিক আছে, ওই কয়টা হালকা বানিয়ে জামাতের সকল সাথীদের সূরা কেরাতকে সহি করে দেওয়া, কমসে কম ওই পরিমাণ সূরা, যাতে করে সে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়তে পারে। সে নামাজের মাধ্যমে আল্লাহ থেকে লেনেওয়ালা বনে। করবো না ভাই ইনশাআল্লাহ? ভাই মেরে দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের বড়রা আমাদেরকে তাগিদ দিতেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে যেভাবে নামাজ শিখিয়েছেন, ওইভাবে নামাজের মশক। এইভাবে নামাজ পড়বো যেন আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমাকে দেখতেছে। যার নামাজ সুন্দর তার জিন্দেগি সুন্দর, যার নামাজ ঠিক তার জিন্দেগি ঠিক। বসে সেই নির্দিষ্ট চোর যে নামাজের মধ্যে চুরি করে, বসে নামাজের মধ্যে চুরি কেমনে করে? বসে রুকু সেজদা ঠিক মতো দেয় না। এই জন্য ভাই নামাজের মশকের মাধ্যমে নামাজকে সহি করবো তো ইনশাআল্লাহ।
এই জন্য তবলিগের মধ্যেও ইমানের পরে যে 6 নম্বর আমাদের, এর মধ্যে ইমানের পরে যে নম্বর সেটাও নামাজের নম্বর। এই জন্য নামাজকেও সুন্দর করব, এলেমওয়ালা নামাজ পড়ব, নবীর তরিকা নামাজ পড়ব। করুন ভাই ইনশাআল্লাহ। ভাই মেনে দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরাম ইবাদতের পরে দিনের যে শাখা শোভার কথা বলেন সেটা হলো মুআমালা, লেনদেন। দুনিয়াতে এমন কোন লোক নাই, চাই সে যত গরিব হোক, চাই সে যত ধনী হোক, যার দৈনন্দিন জিন্দিগিতে লেনদেন হয় না। একজন ভিক্ষুকও তার খাবার কেনার জন্য লেনদেন করতে হয় না, তার ঘর ভাড়া দিতে হয় না, চাই সে ভিক্ষা করুক। প্রত্যেকটা মানুষের জীবনে লেনদেন আছে, এটাকে বলে মুআমালা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে যে পবিত্র জীবন ব্যবস্থা দিন নিয়ে আসছেন, ওই দিনের মধ্যে একটা শোভা হলো মুআমালা, লেনদেন। এই লেনদেনও নবীর তরিকায় করবে। একজন লোক তবলিগে 4 মাস সময় দিছে, সময় দেওয়ার পরে তার দিলের মধ্যে এই দৃঢ় সংকল্প আসছে, বাকি জিন্দেগি ব্যবসা করব, দিন মাফিক করব, শরীয়ত মাফিক করব। তো সে আমের ব্যবসা করবে। কিসের ব্যবসা ভাই? চাপাই নবাবগঞ্জের কেউ আছেন এখানে? চাপাই, সাতক্ষীরা, রাজশাহী কেউ আছেন? রাজশাহী, নাটোরে আছেন। রাজশাহীতে আম হয় না ভাই? বড় বড় আমের বাগান আছে না? আছে কি নাই? তো ওই তবলিগওয়ালা নিয়োগ করছে, ভাই আম বাগান থেকে আম কিনবো, ওই আম ঢাকা শহরে এনে দেবো। লাভ হবে না ভাই? তো ব্যবসা করবো, হালাল ব্যবসা। তো চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানে গেছে, বিশাল আমের বাগান, 5 একর জমির উপর বা 50 একর জমির উপর। আম গাছে আমের বকুল আসছে বা ছোট ছোট আম আসছে, ওই সময় গেছে ফেব্রুয়ারি মাসে বা মার্চে গেছে, এখনো আম বড় হয় নাই, পাকেও নাই। তো ওই আম, যত আম গাছ আছে ওই আম গাছের সমস্ত আম সে ওই যে বাগানের মালিক তার সাথে লেনদেন করে ফেলছে, হিসাব কিতাব করছে। ভাই তোমার এই সমস্ত আম আমি এই বছর যা হয় এটা আমি কিনলাম, কত টাকা? 5 লাখ টাকা দাম ধার্য হয়েছে। কত টাকা দাম ধার্য হইল ভাই? এখন মে মাসের শেষের দিকে গেছে আম আনতে, প্রথম মে মাসের শেষে আনবে, জুন মাসেও আনবে, জুলাই মাসেও আনবে। 1 লাখ টাকা অ্যাডভান্স, আর 4 বারে 4 লাখ টাকা দিয়ে আম নিয়ে যাবে। তো প্রথমবারে আম আনতে গেছে, দেশে খুব গরম পড়ছে, বৃষ্টি বাদল শিলা বৃষ্টি হয়নি, আম সব ভালোভাবে আছে, আম পাকছে, 40 ভাগ আম পাকছে। এখন আম গাছ ঝাড়ি দিয়া জালের মধ্যে আটকাইয়া ট্রাকের মধ্যে আম তুলবে। 10 ট্রাক আনছে, 10 ট্রাক আম আনবে। এখন হিসাব লাগে, দোকানের মালিক দেখলো এই প্রথমবারই 10 লাখ টাকার আম হয়ে গেছে। এখন ওই বাগানওয়ালা আম দিবে ভাই, আইসা বলবে কি, ভাই আম নিয়েন না, আম নিয়েন। কেন? আপনার কত খুঁজছি আমি, কত খুঁজে ফেলছি। কেন? তা আমরা ঘরের মধ্যে মাসরা করছি, সেও তবলিগের লোক, তবলিগ গিয়ে শিখছে মাসরা করতে হবে। আমরা ঘরের মধ্যে মাসরা করছি, এই বছর আমরা আম বেচবো না, আমের জুস বানাবো, আমরা আম বেচবো না, দেব না। এখন যে লোক 1 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে, এত টাকার আম, এত লাভ, সেও তার বসে বসে আম নিয়ে যাবে। এখন দুজনের মধ্যে বাক বিতণ্ডতা হয়েছে, ঝগড়ার পর্যায়ে চলে গেছে। কাছে ভাই তুমিও তবলিগ হলো, আমিও তবলিগ হলো, তুমিও হালাল হালাল মতো চলো, আমিও চলি, চলো আমরা একজন আলেমের কাছে যাই। গেছে একজন আলেমের কাছে,
তা আলেম সাহেবকে গিয়ে বলছে, হুজুর এইভাবে আমি তাদের 5 লাখ টাকা দিয়ে আম কিনছি, এখন 1 লাখ টাকা অ্যাডভান্স দিছি, এখন প্রথমবার আইসি আম নিতে, আমাকে উনি আম দেন। উনি কয় যে আমরা ঘরের মধ্যে মাসরা করছি, এবার আম বেচবো না, এবার আমের জুস বানাবো, এবার আম সবটা বানাবো। আসল কথা হলো আম বেচবে না, দাম হয়ে গেছে বেশি। এখন আলিম সাহেব বলতেছে কি, বলতেছে ভাই তোমরা দুইজনই তো দিনদার তবলিগওয়ালা, কিন্তু তোমাদের জিন্দিগিতে দিন নাই, তিনি এলেন নাই। তুমি কেনা বেচার আগে আমার কাছে আসতা, আম কেনার জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন নিয়ে আসছে, শরীয়ত নিয়ে আসছে, জীবন ব্যবস্থা নিয়েছে কিভাবে কেনা বেচা করতে হবে। তোমাদের কেনা বেচা শরীয়ত মাফিক হয় নাই, দিন মাফিক হয় নাই, আল্লাহ যে পদ্ধতি দিয়ে দিয়েছে সেই পদ্ধতি মাফিক হয় নাই। কি বলেন ভাই? তো এখন আমাদের কি করা উচিত? যে কোনো কাজ করব, যে কোনো ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি করব। একজন লোক ব্যাংকের বড় চাকরি পেয়ে গেছে, বড় একটা ব্যাংকের চাকরি। বাংলাদেশে এখন ব্যাংকের চাকরির বেতন বেশি। তবলিগে 3 জেলা দিছে, চাকরি টিকে গেছে। এখন দেখে জিন্দিগির মধ্যে বরকত নাই। আলেম সাহেবের কাছে গেছে, ভাই তোমার তো জিন্দিগির বরকত কেমন হবে? কারণ আল্লাহ তাআলা কথা হইল, দিনের কথা হইল, সুদ থেকে, সুদের দ্বারা মালের বেবরকত হয়, আর যাকাতের দ্বারা মালের বরকত হয়। চোখের দেখা সুদে মাল বাড়তেছে, যাকাতে মাল কমতেছে। আল্লাহর কথা কি? সুদে মাল কমবে, যাকাতে মাল বাড়বে, বরকত হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ বলতেন, কেউ যদি সহি শুদ্ধভাবে যাকাত আদায় করে, সে তার মালের বরকত সে সহ্য করতে পারবে না, সে ধারণার অতিরিক্ত বরকত সে পেয়ে যাবে। তো দিন মাফিক ব্যবসা করতে হবে, চাকরি দিন মাফিক করতে হবে। যে কোনো সফল কামাই রোজগারের জন্য উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করতে হবে, যাতে করে আমার ব্যবসাটাও ইবাদত হয়ে যায়, আমার চাকরিটাও ইবাদত হয়ে যায়, আমি যে সকল কাজ করতেছি, খেতিবাড়ি করতেছি, ওইটাও ইবাদত হয়ে যায়। যখন এটা নবীর তরিকায় হবে, দিন মাফিক হবে, আর এইটার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতে বরকতময় জিন্দেগি দান করবেন, আখিরাতে ইজ্জতের সাথে পালবেন। এই জন্য ভাই মেরে দোস্ত বুজুর্গ, মুআমালাতের যে লাইন, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন, मुआमला जो है ये बहुत नाजुक है, इससे इस्लाम आते भी है और इससे इस्लाम जाते भी है। लेनदेन এটা খুব নাজুক, স্পর্শকাতর, ভঙ্গুর। এটার দ্বারা মুআমালা সহি হওয়ার দ্বারা মানুষ ইসলামিক মুআমালা দেখে ইসলামে আসবে, আবার নন ইসলামিক গায়ের ইসলামের তরিকার মুআমালাতের দ্বারা মুসলমানের মাধ্যমে যখন গায়ের ইসলামিক মুআমালাত হবে, এটার দ্বারা মানুষ ইসলাম থেকে দূর হয়ে যাবে। তারপরে উনি বলতেছেন, মুআমালা इस्लाम की दरख्त है, मुआमला इस्लामेर गाछ और इस्लामेर दरजा, যেটা দ্বারা মানুষ ইসলামে দাখিল হবে। এই জন্য ভাই মেরে দোস্ত বুঝলো, এই মুআমালাকে দিন মাফিক বানাতে হবে আমাদের। এটা মতলব, চাই ব্যবসা করি, চাই চাকরি করি, চাই খেতি বাড়ি করি, দিন মাফিক করি। যেরকম ভাবে ভাই দিন মাফিক। আর এটার জন্য আমরা উলামায়ে কেরামের মহতাজ মুখাপেক্ষী, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে ওনাদের কাছ থেকে আমার জিন্দেগির এই সমস্ত কাজগুলোকে ইবাদতে পরিণত করব। করবো না ভাই? ইনশাআল্লাহ করবো ভাই।
আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাজারে 1 কেজি চিনি বিক্রি হয় না, প্যাকেট মাইবা দেখবেন 1 কেজি। এরকম প্যাকেট কিনতে পারবো কি পারবো না? মুরগির বাজার থেকে কিভাবে জমা করে রাখতে হবে, মুরগির কয়টা রং কাটতে হবে, মুরগি কখন চিনতে হবে, গরু কখন কিভাবে কাটতে হবে, ছাগল কিভাবে কাটতে হবে, এটা কার কাছ থেকে শিখবো? আলেমের কাছে। আজকে আমাদের জিন্দেগির মধ্যে এই এলেমগুলো নাই, উলামায়ে কেরামের কাছে আছে। তাবলীগের উদ্দেশ্য হইল আমাদের বড়রা তখন হিন্দুস্তান ভাগ হইছে, পাকিস্তান হইছে, হিন্দুস্তান হইছে, বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ ছিল, পূর্ব পাকিস্তান, ওখানে ছিল পশ্চিম পাকিস্তান। আইয়ুব খানের আমল ছিল মাশাআল্লাহ। আমাদের বড়রা খুসুসি গাছের জন্য জামাত বানিয়েছে। খুসুসি গাছে জামাত দেয় না, তখন তাবলীগ সম্বন্ধে মানুষের এত ব্যাপক ধারণা ছিল না, তো ওনাদের কাছে গাছতে পাঠাবে। ওই গাছের জামাতের মধ্যে আমাদের এই কাকরাইলের মুরব্বী ছিলেন হাজী আব্দুল মুকির সাহেব রহমতুল্লাহ, অনেকে দেখছেন আপনারা। বাংলাদেশের যত কাম কর্মীওয়ালা এখন দেখতেছেন সবাই উপর ওনার এহসান আছে। তো উনি ওনাকে দিয়ে জামাত বানানো হয়েছে, রাইবেন্ডের জিম্মাদার ছিলেন একজন হাজী আব্দুল ওহাব সাহেব, উনি জামাতের মধ্যে আছে। তো ওনারা বসছেন, ওনারা বসে চিন্তা করতেছেন, আচ্ছা আমরা যে আইয়ুব খান সাহেবের কাছে যাব, উনি যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের তাবলীগের কাজের ম্যানিফেস্ট কি, কি চাও, তোমাদের উদ্দেশ্য কি, এই কাজ থেকে কি চাওয়া হইতেছে, তখন ওনারা এই কথাকে সাব্যস্ত করার জন্য ওনারা লাহোর থেকে দিল্লিতে আসছেন হযরত মাওলানা ইনামুল হাসান সাহেবের কাছে। হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব ওনাদেরকে শাইখুল হাদিস হযরত মাওলানা জাকিরিয়া সাহেব রহমতুল্লাহর কাছে পাঠিয়েছেন। ওখান থেকে ওনারা হযরত মাওলানা আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ সাহেব, ওনারা সবাই মিলে এই তাবলীগের কাজের একটা উদ্দেশ্য ঠিক করছেন। শুনবো আমরা। ওনারা বলছেন দুনিয়া থেকে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত নজম আসবে, দুনিয়াতে যত সিস্টেম চালু হবে, দুনিয়াতে যত শাখা, যত শোভা সৃষ্টি হবে, সমস্ত শোভার মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চিন্তা হয়ে যায়। এটা আমাদের কাজের উদ্দেশ্য। দ্বীন চিন্তা, সুন্নাত মানে কি? দ্বীন, এলেম চিন্তা হয়ে যায়, শরীয়ত, এটা আমাদের কাজের উদ্দেশ্য। আমাদের এই কাজের দ্বারা আমরা কোনো দল সৃষ্টি করতেছি না, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম সৃষ্টি করতেছি না, কোনো তাহরিক করতে চাচ্ছি না। আমরা চাই দুনিয়ার সমস্ত জায়গায়, সমস্ত নজমে, সমস্ত শাখায় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন, যে ইলম নিয়ে আসছেন, যে শরীয়ত নিয়ে আসছেন, ওই দ্বীন, ওই শরীয়ত, ওই ইলম পৃথিবীর কোনায় কোনায় জিন্দা হয়ে যায়। আমাদের বড়রা বলতেন আমরা এই কাজের দ্বারা না মাল চাই, না পয়সা চাই, না কোনো মাটি আসবাব চাই, না মূল চাই, ক্ষমতা চাই। আমরা ক্ষমতাও চাই না, মালও চাই না, আমরা পয়সাও চাই না। মাটি আসবাব যেটার দ্বারা মানুষ সম্মানিত হয়, যেটার দ্বারা মানুষের উপকারে আসে, এরকম কোনো কিছুই আমরা চাই না। আমরা চাই শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, যে দ্বীন নিয়ে আসছেন, যে শরীয়ত নিয়ে আসছেন, পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর সমস্ত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন জিন্দা হয়ে যায়। এই দ্বীন পৃথিবীর কোনায় কোনায় সৃষ্টি হবে। আমি কি পৃথিবীর একটা অংশ না ভাই? তাহলে আমার থেকেই তো শুরু হইতে হবে। সেজন্য আমার জিন্দেগিতে দিন এসে যায়, আমার পরিবারের জিন্দেগিতে দিন এসে যায়, আমার মসজিদের মধ্যে দিন এসে যায়, আমার মহল্লার মধ্যে, আমার থানার মধ্যে, আমার জেলার মধ্যে, আমার দেশের মধ্যে, সারা দুনিয়ার সমস্ত সবাই দিন জিতে। এইটা আমরা চাই, আর কিছু চাই না। পয়সা চাই না, মাল চাই না, মূল
আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন আখিরাত। আমরা আখিরাতের জন্য মেহনত করতেছি, দুনিয়ার কিছুই আপনাদের প্রয়োজন নাই। আমরা শুধু এটা চাই পৃথিবীর কোনায় কোনায় দিন জিন্দা হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত নিয়ে আসেন এই উম্মতের জন্য ওইটা জিন্দা হয়ে যায়। ভাই মেরে দোস্ত বুঝব, এই দিনের মধ্যে ওই শক্তি লুকায়িত আছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ বলতেন, हमारे ये दिन तस्कीर आलम का नुस्खा है। আমার এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, যে জীবন ব্যবস্থা, যে ইলম নিয়ে আসছেন, যে শরীয়ত নিয়ে আসছেন, দুনিয়ার সমস্ত শক্তিকে, দুনিয়ার সমস্ত শোভাকে বাধ্য করার ইলম নিয়ে আসছেন। দুনিয়ার সবচেয়ে বড় বড় শক্তি কি ভাই? তিনটা বড় বড় শক্তি: আগুন, পানি, বাতাস। এই দিন দ্বারা আম্বিয়া কেরাম, হযরত সাহাবায়ে কেরাম আগুনকে বাধ্য করছে, আগুনকে মুসাক্খার করছে, বাতাসকে বাধ্য করছে, বাতাসকে মুসাক্খার করছে, বাতাসকে বাধ্য করছে, পানিকে বাধ্য করছে, পানিকে মুসাক্খার করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলা হইতো, ওই আগুনকে বাধ্য করছে কে? আল্লাহ, আল্লাহর হুকুম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মদিনার পাহাড় থেকে আগ্নেয়গিরির লাভা আসছে, আগ্নেয়গিরির সাথে আগুন সহ লাভা আসছে, যেটাকে আগ্নেয়গিরির আগ্নেয়পাত বলা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন ওই আগুনকে দাফন করার জন্য। তো হযরত তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ইশারা করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে ওই আগুনকে ওই পাহাড়ের মধ্যে দাফন করে আসে। উলামায়ে কেরাম বলে কিয়ামতের আগ পর্যন্ত ওই পাহাড় থেকে ওই আগুন আর বের হবে না। কিসের শক্তি ওই আগুনকে বাধ্য করবে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে ইলম নিয়ে আসছিলেন, যে দ্বীন নিয়ে আসছিলেন, যে শরীয়ত নিয়ে আসছিলেন, ওই শরীয়তের আমলের শক্তি, ওই দ্বীনের শক্তি, যে দ্বীন আগুনকে বাধ্য করছে, ওই ইলম আগুনকে বাধ্য করছে, ওখানে দাফন হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদের মধ্যে খুতবা দিতেছেন, বলতেছে, হে সাহিয়া, পাহাড়ের দিকে নজর দাও। হযরত সাহিয়ার জামাত যুদ্ধের করার জন্য কয়েক হাজার মাইল দূরে চলে গেছে। তো হযরত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, সাহিয়া এখানে নাই, উনি তো অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে। পরে হযরত সাহিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনছেন ওনারা, হযরত সাহিয়া রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার মাইল দূরে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই খুতবাকে ওখানে পৌঁছাই দিয়েছেন। আজকে আমরা মোবাইলের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে আমাদের আওয়াজকে ওখানে পৌঁছাই। তখন ওই টেকনোলজি ছিল ভাই, তখন একমাত্র টেকনোলজি ছিল দ্বীন, একমাত্র টেকনোলজি ছিল শরীয়ত, ইলম। তো ওই দ্বীন, ওই দ্বীনের আমল বাতাসকে বাধ্য করে হাজার মাইল দূরে সাহিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছেছে, বাতাসকে বাধ্য করছে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার জামাত সমুদ্র বা নদী পাড়ি হইতেছে, ওনাদের ঘোড়ার খুরের মধ্যে পানি লাগে নাই, পানিকে বাধ্য করছেন কে? আল্লাহ, ওই ইলমের দ্বারা, ওই ইলমের আমলের দ্বারা। এই জন্য ভাই মেরে দোস্ত বুঝব, এই দিন আমাদের জিন্দেগিতে আসার জন্য দ্বীনি মেহনত দরকার। আর এই মেহনতটা নবীওয়ালা মেহনত নয়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় মেহনত করে গেছেন ওই তরিকায় মেহনত। আমাদের উলামায়ে কেরাম দ্বীনের পরবর্তী যে শাখাটা, এটাকে বলেন মুআশারা, পবিত্র মুআশারা। মানুষের এরকম ভাবে খানা পিনা, উঠা বা বসা, শোয়া, এগুলোকে মুআশারাত করে। আমাদের উলামায়ে কেরাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআশারাত নিয়ে আসেন, ওই মুআশারাতকে মোটা মোটা কয়টা অংশে ভাগ করছেন। প্রথম হলো ইসার, নিজের প্রয়োজনকে দামে অন্যের প্রয়োজনকে মিটিয়ে দেওয়া। তারপরে ইনসাফ, ইহসান,
মাপ দেব, ঝুঁকায় দেব, বেশি দেব, এহসান। তারপরে ইনসাফ, মাপ বরাবর থাকবে ইনসাফের সাথে। বরাবরের চেয়ে যদি কম দেই জুলুম হয়ে যাবে। চতুর্থ যে মুআশারাতের যে লাইন, সেটা হলো হায়া, লজ্জা। হাদিস শরীফের মাফহুম হায়া ঈমানের অংশ। পঞ্চম যে শাখা, সেটা হলো সাদাসিধা জিন্দেগি। হাদিস শরীফের মাফহুম সাদাসিধা জিন্দেগি ঈমানের অর্ধেক। এই পাঁচটা জিনিস আমাদের জিন্দেগিতে আসার প্রয়োজন আছে কি না? আমাদের উলামায়ে কেরাম বলে এই পাঁচ জিনিস, এই পবিত্র মুআশারাতের এই পাঁচটা জিনিস যদি উম্মতের মধ্যে জিন্দা হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়া থেকে সমস্ত খারাপিকে দূর করে দেবে। এরপরে ভাই মেরে দোস্ত বুঝবো, ঈমানের যে শাখা, এটাকে বলা হয় আখলাক। ঈমানের কারণে আমার চেয়ে অন্য মুসলমান ভাইকে দামি মনে করব। একজন মুসলমান দুনিয়াতে থাকলো, একজন কলমাওয়ালা মুসলমান দুনিয়াতে থাকলো, দুনিয়ার সমস্ত কায়নাতকে আল্লাহ ঠিক রাখবে। এই জন্য ভাই আমার চেয়ে অন্য মুসলমান ভাইকে কদর করব, ছোটকে স্নেহ করব, বড়কে শ্রদ্ধা করব, উলামায়ে কেরামকে তাজিম করব। এই যে আমাদের দ্বীনের অংশ। কেউ যদি কারো একটা হাজত পুরা করে, আল্লাহ তাআলা তার ৭৩টা হাজত পুরা করবে। কেউ যদি কারো হাজত পুরা করার জন্য চেষ্টা করে বের হয়, মসজিদে 10 বছরে থেকে বেঁচে উত্তম বর্ণনা দান করে। দুনিয়াতে এমন লোক আছে যারা মানুষের প্রয়োজনের জন্য ঘুরতে থাকে। কেউ কোনো হাজত পার হলে সে হাজির হয়ে যায়, সে মানুষের হাজতকে পুরা করার চেষ্টা করে। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সে যখন প্রয়োজনের মুখাপেক্ষি হবে, আল্লাহ তাআলা তার হাজতকে গায়েব থেকে পুরা করে করবেন কে ভাই? কেউ যদি কোনো ক্ষুধার্ত লোককে খানা খাওয়ায়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবে। কেউ যদি কোনো পিপাসিত লোককে পানি পান করায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মোহরযুক্ত শরাব পান করাবে। কেউ যদি কোনো উলঙ্গ লোককে কাপড় দেয়, বিবস্ত্র লোককে কাপড় দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ কাপড় পরাবে। তো ভাই মেরে দোস্ত বুজুর্গ, যে কথা আরজ করতেছিলাম, দ্বীন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মাহবুব। এই মাহবুব দ্বীনকে আল্লাহ তাআলার মাহবুব মাখলুকের কাছে আল্লাহ তাআলা তোহফা স্বরূপ দিয়েছেন। আর এই দ্বীন আমাদের জিম্মায় দিয়েছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হবার কারণে এই দ্বীনের কাজ করা, দ্বীনের সাহায্য করা, আল্লাহ তাআলার হুকুম, কুনু আনসারাল্লাহ, আল্লাহ তাআলা দ্বীনের সাহায্য করা। আল্লাহ তাআলার দ্বীনের যে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। এই উম্মতের এটা শান, এই উম্মতের এটা শরফ, এই উম্মতের এটা ইমতিয়াজ। এই উম্মত আল্লাহ তাআলা তাকে যাকে যে যোগ্যতা দিছে, যাকে ইলম দিছে, কাউকে মাল দিছে, কাউকে বুদ্ধি দিছে, কাউকে শক্তি দিছে, কাউকে যাকে যে নিয়ামত দিছে, ওই নিয়ামতকে আল্লাহ দ্বীনের কাজে ব্যবহার করে। নিয়ত আছে না ভাই ইনশাআল্লাহ? তো এই কাজ যে করবে, তার এই যোগ্যতাকে সে দ্বীনের কাজে লাগাবে, তো আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল আদন দান করবেন। ভাই মেরে দোস্ত বুজুর্গ, আমাদের জানের মালিক কে? আমাদের মালের মালিক কে? আল্লাহ তাআলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান ও মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। কি বলেন, আমরা সবাই জান্নাত চাই না ভাই? এই জন্য ভাই মেরে দোস্ত বুজুর্গ, বেচা কেনা আল্লাহর সাথে হয়েছে। কার সাথে হয়েছে? আল্লাহর সাথে বেচা কেনা হয়ে গেছে। এই জন্য ভাই, এই উম্মত শেষ নবীর উম্মত। হুজুরের পরে কোনো নবী আসবে না, আমাদের পরে কোনো উম্মত আসবে না। হুজুর ছিল আল্লাহর রাসূল, আমরা হলাম হুজুরের রাসূল। এই হুজুর যে দ্বীন নিয়ে আসছেন, যে শরীয়ত নিয়ে আসছেন, এই দ্বীনকে আমার জিন্দেগিতে আনা, আমার পরিবারের জিন্দেগিতে আনা, সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জানের মালের যেখানে যে কোরবানি করার দরকার, তৈরি আছে না ভাই ইনশাআল্লাহ? এই যোগ্যতা আসার জন্য আমরা যারা আওয়াম, সাধারণ লোক, 4 মাস দিয়ে এই কাজকে শিখতে হবে। এই জন্য যাদের 3 চিল্লা হয় নাই, ইনারা কি এখন নিয়োগ করতে পারি যে